এ হচ্ছে 6 মাস বয়স চলছে। আচ্ছা, ইনপুট লাইনের আছে। দীর্ঘ প্রফেসর সার্জেনদের সাথে কাজ করি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আমি একজন প্যারাভেট প্লাস ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারির ওপরে কোর্স করে ডিপ্লোমা করা রয়েছে, তার উপরে প্র্যাকটিসও করি। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল বঙ্গরাজ। তো দেখো, আজকে নতুন একটা জায়গায় চলে এসেছি তোমাদের পাপ্পিসের সন্ধান দিতে। তো কোথায় এসেছি আর কি কি আছে এখানে, তোমরা কি কি পাবে, আর কিছু থাকবে সঙ্গে ইনফরমেশন থাকবে, তথ্যও থাকবে। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা কিন্তু তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো। আর চলো দেখি তোমাদেরকে এখানে কি দেখাতে পারি আর এখানে কি আছে। তো চলো দাদার বাড়িতে গিয়েই তোমাদের সাথে সরাসরি ওখানে গিয়েই তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা দেখো, চলে এসেছি তন্ময়দার বাড়িতে। আর তন্ময়দার বাড়িতে প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্রেট ডেন। দেখে নাও কত সুন্দর দেখতে। দেখো, এই মেল না ফিমেল আছে? এটা ফিমেল আছে। ফিমেল আছে। বয়স 24 মাস রানিং চলছে। 24 মাস। দেখো সাইজ, দেখো হাইট, দেখো আর হেলথি দেখো কতটা সুন্দর। আচ্ছা, তোমাদের সাথে পরিচয় করে দিই তন্ময়দার। তন্ময়দা, প্রথমে তোমার নামটা বলো। আমার নাম তন্ময় বর্মন, আমার চ্যানেলের নাম হ্যাপি পেটস হাউস। আচ্ছা, আর এখানে দর্শক বন্ধুরা আসবে কীভাবে? এটা হচ্ছে হাওড়া লিলুয়া। হ্যাঁ, লিলুয়া স্টেশন থেকে 10 মিনিটের পর। হুম, চকপাড়া দাগার বাগান নাম। আচ্ছা, ঠিক আছে। হাওড়া থেকে বাসও আসে 39-এ। আচ্ছা, ঠিক আছে। বাসে করে আসলে আধ ঘন্টা লাগে হাওড়া চট্টনগরের বাসে। আচ্ছা, আর স্টেশন থেকে লিলুয়া স্টেশন থেকে 10 মিনিটের লাগে। আর এমনি রোডিং ব্যাপার তো আছে, নিয়ারেস্ট হাই রোড। আর কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9051217025। জানিয়ে দিলাম হচ্ছে দাদার কন্ট্যাক্ট নাম্বার। আর তোমরা এখানে আসবে কী করে। তো এবারে আস্তে আস্তে দেখে নেবো যে দাদার বাড়িতে কী কী পাখি আছে, বড় কটা আছে, ছোট কটা আছে, এগুলো সব দেখে নেবো। আর প্রথমেই পরিচয় করে দিই, এর নামটা বলো। এর নাম হচ্ছে মিষ্টি, গ্রেট ডেন। আর ওখানে আছে আরেকজন রানী। রানী, ও ফিমেল, তাই তো? আমি মেলের উপরে কাজ করি না, একটু সমস্যা হয়। হ্যাঁ, দুটো এক জায়গায় রাখলে মেল ফিমেল এটা সব অ্যাডজাস্টেবল, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। এ হচ্ছে 6 মাস বয়স চলছে। আচ্ছা, ইনপুট লাইনের আছে। আচ্ছা, দেখো মার্কিং দেখে না, মোজা দেখো পায়ের, দেখো আর কিউট দেখতে। আচ্ছা, আর কি কি আছে তোমার ক্যামেরা? আমার কাছে ল্যাব্রাডর আছে, হ্যাঁ, কালচার পম আছে। আচ্ছা, আমার ব্রিডিং হচ্ছে ল্যাব্রাডর, গ্রেট ডেন অ্যান্ড বিগেল। আচ্ছা, চেষ্টায় আছি নেক্সট জেনারেশনের ওপর, স্মল ব্রিডের ওপর কাজ করার। আচ্ছা, টাইমের অপেক্ষাতে রয়েছি। আচ্ছা, তো জায়গাটারও ব্যাপার রয়েছে। না জায়গা তো তোমার দেখছি বয়স ভালোই বড়। দেখো কত বড় একটা ছাদ আছে, ফ্লোরিং মানে হ্যাঁ। এছাড়াও দেখো ক্যানেল আছে, ক্যানেলটা খুব সুন্দর, তোমাদেরকে দেখতে জাস্ট চিল্লাচ্ছে। এখানে ল্যাব আছে ব্ল্যাক কালারের, ওটাও তো ল্যাব? হ্যাঁ, ওটাও ল্যাব আছে। ওটাও ল্যাব, দুটোই হচ্ছে সব ফিমেল। ফিমেল আছে, আমার কোনো মেলের উপরে কাজ নেই। হ্যাঁ, ল্যাবে বলছি। এই হচ্ছে ক্যানেল। তো ছোটোর মধ্যেই আছে এখন আপাতত। আচ্ছা, দর্শক বন্ধুরা যে এখানে আসবে, তো তোমার কাছে এখন পাপ্পিস কি আছে? পাপ্পি সেই মুহূর্তে আমার কাছে ল্যাব্রাডর হবে। আচ্ছা, মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। কটা কি আছে? আমার কাছে এখন 4 পিস মেল হবে ল্যাব্রাডর, 2 পিস ফিমেল হবে। টোটাল 6টা আছে। 6টা আছে। আর বাচ্চার মা? বাচ্চার মা এই যে এদিকেই রয়েছে। আচ্ছা, এই হচ্ছে বাচ্চার মা। এগ্রেসিভ হয়ে রয়েছে। দেখো, এটা হচ্ছে বাচ্চার মা। দেখো না, হোয়াইট কালারের, হোয়াইট না মিল্কি হোয়াইট, তাই তো? আচ্ছা, তো ক্যানেল দেখো খুব মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর জায়গা দেখো, জায়গা মানে ক্যানেল বলতে যা হয় সেটা কিন্তু প্রপার দাদার কাছে জায়গাও আছে, স্পেস আছে, মানে ক্যানেল করার মতন। আচ্ছা, একটা প্রশ্ন ছিল যে তুমি এই যে ক্যানেল কতদিন ধরে করেছো? এটা আমার বয়সের আগের থেকে এটা আমার বাবার শখ। আচ্ছা, বাবার করেছে 5 থেকে 10 বছরের ওভার। আচ্ছা, আমি চালাচ্ছি মোটামুটি 18-20 বছর চলছে। আচ্ছা, মানে আমি ছোটোবেলা থেকেই বাড়িতে কুকুর ছিল, ক্যানেল ছিলই,
হ্যাঁ। তো আমি একটুখানি জেনারেশনের ওয়াইজ চেঞ্জ করেছি, কিছু ব্রিডও চেঞ্জ করেছি। আগে আমার কাছে ছিল, আমি কি বললাম, স্মল ছিল আমার কাছে, আচ্ছা কালচার কম স্পিচ আমার কাছে ছিল। আচ্ছা। তো ওর থেকেই আমি জেনারেশন চেঞ্জের বদলে আমি এখন বড় ধরনের যেগুলো আছে বড় বিট করেছি, করেছে। আবার চেষ্টায় আছি ছোট বিট করব, আবার ছোট বিট করবে। ছোট বিট করব। আচ্ছা, তো শুনে দাদার কিন্তু অভিজ্ঞতা প্রচুর আছে, কেন দাদার হচ্ছে বাবার থেকে শুরু হয়েছে এই ক্যানেল সিস্টেমটা, আর দাদা এখন সেই কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। আর দাদার কিন্তু আরেকটা গুণ আছে যেটা দাদার মুখেই শুনতে চাই। আচ্ছা, আমি একজন প্যারাভেট, হ্যাঁ 15 বছরের ওপরে প্র্যাকটিস করছি। আচ্ছা দীর্ঘ প্রফেসর সার্জেনদের সাথে কাজ করি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আমি একজন প্যারাভেট প্লাস ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারির ওপরে কোর্স করে ডিপ্লোমা করা রয়েছে, তার আচ্ছা। উপরে প্র্যাকটিসও করি। আচ্ছা লোকাল যত প্র্যাকটিসিয়ানের কাজগুলো আমি নিজে করি, পেশেন্টও আমার নিজের রয়েছে। আচ্ছা, ঠিক আছে। মানে তুমি বাড়ি বাড়ি গিয়ে বাড়ি এই যে বাড়ি গিয়ে ভ্যাকসিন থেকে শুরু করে treatment-এর ট্রিটমেন্ট, কাজ হ্যাঁ মোটামুটি এগুলো করো তাই তো? 95% সব করে দিই আমি। তো বন্ধুদেরকে আমি জানিয়েছিলাম এর আগে আমার ভিডিওতে, আমি কন্টিনিউ জানানোর চেষ্টা করছি যে দেখো, শুধু এবার থেকে কুকুর দেখাবো না বা পাপিস দেখাবো না, এর সাথে তোমাদেরকে নানান রকম ইনফরমেশন দেবো, কোথায় কোথায় ডাক্তার অ্যাভেলেবেল আছে, প্যারাভেট আছে, এগুলোরও তথ্য দেবো, তার সাথে আরও নানান কিছু দেবো। তো আজ দাদাকে পেয়ে গেলাম, যে দাদা কিন্তু প্যারাভেট যে কাজগুলো করা হয় তার মধ্যে দাদাও কিন্তু একজন সেই ধরনের কাজ করে। তো তোমরা যারা দেখছো আমার এই ভিডিও, তো তোমরা যদি এই হাওড়া এরিয়ার মধ্যে করবে না, আমি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমার যাওয়া হয়, এরকম কোনো ব্যাপার না। আচ্ছা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, হ্যাঁ আমার সব জায়গায় কম বেশি সব ডিস্ট্রিক্টে যাওয়া হয়। আচ্ছা, তোমাদের যাদের প্রয়োজন হবে তো তোমরা অবশ্যই দাদাকে, শুধু পাপ্পিস নিয়ে এখানে চলে যাবে না, যারা আমার ভিডিও দেখছে, তোমাদের যখনই বাচ্চা অসুস্থ হবে তো দাদাকে অবশ্যই কল করবে, যে কোনো প্রবলেমে ভ্যাকসিন থেকে শুরু করে যা যা হয় প্যারাভেটের মধ্যে সেগুলো তোমাদেরকে যতটা পারবে গিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবে। আরেকটা হচ্ছে দাদা, যে ডাক্তার সন্ধান আছে তোমার কাছে? প্রচুর ডাক্তারের সন্ধান আছে। আচ্ছা, তারা কি ন্যায্য মূল্যে নেয় না ওভার মানি নেয়? দেখুন, সব ডাক্তারের কথা তো বলা ঠিক নয়, হ্যাঁ কিছু ডাক্তার নিতেই পারে, কিন্তু আমাদের যাদের সাথে পরিচয় রয়েছে 75%-এর মধ্যে 60% 70% ন্যায্য মূল্যেই কাজ করে। 5% রেয়ার হতে পারে, সেটা তো বলতে পারবো না। হ্যাঁ, অনেকে করছে, মানে কাজ করছে। মানুষ বিপদে পড়লে কি করে, সেটা বেশি তার চার্জ উপর করে বসে। নির্ভর, এবার এরিয়ার উপরও নির্ভর আছে, ক্লায়েন্টের উপরও নির্ভর আছে, সে কিভাবে কি ডিমান্ড করছে। আচ্ছা আচ্ছা, তো সুযোগের তোমরা অপব্যবহার যখন তো মানুষের মধ্যে হ্যাঁ রয়েছে। এরকম পজিশনে আসবে অবশ্যই দাদাকে কন্ট্যাক্ট করবে আর একটু যাচাই করবে, এই না যে আমি দেখাচ্ছি বলে এই দাদার থেকেই করতে হবে, তোমরাও কিন্তু ভালো করে যাচাই করে তারপরে কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করবে। আচ্ছা, ডাক্তারের নাম্বার তো দিতে পারবে না, তোমাকে ফোন করবে তখনই দেবে। ফোন করলে আমি গাইড করে হ্যাঁ, দেবো, যখন area প্রয়োজন হিসেবে হবে, ডাক্তার হ্যাঁ। হয়তো কোন এরিয়া থেকে বলছে, সেই হিসেবে ডাক্তারের নাম্বার। মোটামুটি তোমার কিছু ডাক্তারের সাথে পরিচয় আছে? কিছু না, যত মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 75% ডাক্তারের সাথে আমার পরিচয় আচ্ছা, রয়েছে। ওই ডাক্তারগুলো কি মানে সরকারি ডাক্তার না? সরকারি ডাক্তার। সরকারি ডাক্তার, সমস্ত সরকারি ডাক্তার। বেসরকারিও আছে? বেসরকারি আছে 10%, বেসরকারির সাথে আমাদের কমই কাজ হয়, সরকারিটা একটু বেশি থাকে আমাদের তো কাজটা। সেক্ষেত্রে তো আরোই ভালো, কেন সরকারি যে ডাক্তারগুলো হয় তাদের অভিজ্ঞতা অনেকটা বেশি হয়। নিশ্চয়ই। হ্যাঁ, তো আর বেশি করে বাড়াবো না, চলো এবারে দেখে নেবো সরাসরি গিয়ে পাপিসগুলোকে, যেটা জন্য মানুষ অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে, তো সেটাই দেখাতে এবারে যাব। তো চলো, তো তোমাদেরকে ক্যানেল দেখিয়ে দিলাম আর এরিয়া দেখিয়ে দিলাম, খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগছে এই ক্যানেলটা যে আজকে এসছি তোমাদের কাছে তুলে ধরছি, তো তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও। দেখো চলে আসলো, দেখলেন টপকে কীরকম খুব অ্যাক্টিভ, দেখো। তো দেখো চলে এসেছি এবারে নিচের ঘরে, ওপরের ঘরটা দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে, দাদা পাপ্পিও নিয়ে চলে এসছে, দেখো ল্যাব আছে। আর কটা কি আছে একবার বলো? 4টে মেল, হ্যাঁ। 2 ফিমেল। আচ্ছা, এখন হাতে এটা কি আছে? একটা মেল, একটা ফিমেল। একটা মেল একটা ফিমেল। তো দেখো দাদা ধরে আছে একটা মেল আর একটা ফিমেল, আলোটা এদিকটা ঠিক পড়ছে না, এদিকটা দেখাই তোমাদেরকে দেখতে সুবিধা হবে। তো দেখো বলো এবারে। এখানে একটা মেল আছে, একটা ফিমেল আছে। হ্যাঁ, 30 দিন বয়স চলছে। 30 দিন বয়স। আর ডিওয়ার্মিং করা আছে? ডিওয়ার্মিং করা আছে। একটা করা আছে তাই তো? দুটোই করা হয়ে গেছে। দুটো?
আচ্ছা দাদা একটা কোশ্চেন ছিল, এই ডিওয়ার্মিংটা কতদিন অন্তর করতে হয়? তো বাচ্চা থাকলে 14 দিন, কারো ক্ষেত্রে 17 দিন, বাচ্চার গ্রোথের উপর ব্যাপার থাকে। আচ্ছা, আর এমনি কতদিন বাদ করতে হয়? এবার যখন এরপর হবে 68 দিন থেকে 60 দিনের মাথায়, আচ্ছা। তারপরে হবে তার কৃমি 60 দিনের পর থেকে, তারপর থেকে হবে 2 মাস পর পর মানে ভ্যাকসিনেশন স্টার্টের পর থেকে হ্যাঁ। 2 মাস থেকে 3 মাস পর পর কৃমি হবে, বডি ওয়েট হিসেবে হবে, যার যার যেরকম গ্রোথ আসবে সেই হিসেবে। আচ্ছা, তো দেখো তোমাদেরকে প্রথমে কোয়ালিটিটা দেখিয়ে দিই। এই হচ্ছে কোয়ালিটি, দেখো চোখ দেখে নাও, নাক দেখে নাও, পাঞ্চ দেখে নাও। এই হচ্ছে পাঞ্চ দেখে নাও, আর একটু ব্যাক সাইডটা একটু দেখিয়ে দাও। এই হচ্ছে দমের গ্রোথ দেখে নাও, হার কোয়ালিটি দেখে নাও। আর এই হচ্ছে টেল সাইজ। টেল সাইজ দেখো যেরকম হয় সেরকমই আছে। দেখো উপরটা মোটা, আস্তে আস্তে মানে সরু হয়েছে। আর আরেকটা জিনিস ল্যাবের ক্ষেত্রে দেখতে হয় যেটা অরিজিনাল কিনা, সেটা হচ্ছে লেজ কিন্তু সবসময় ডাউনে থাকবে, আপে থাকবে না। অরিজিনাল যদি ল্যাব হয় তাহলে কিন্তু লেজ কিন্তু ডাউনে থাকবে, কখনোই কিন্তু উঠে থাকবে না। এটা তোমাদেরকে বলে দিলাম। তোমরা কিন্তু যে কোনো জায়গায় যখনই নিতে যাবে এটা কিন্তু তোমরা ভেরিফাই করবে। আর দুটো জিনিস তোমাদেরকে বলে দিই, একটু ঘোরাও। এ দেখো নোজটা দেখবে, নোজ আর এই যে পাঁচ, আমি দেখবে ভিডিওতে সবসময় পাঁচ আর নোজটা বেশি করে দেখায়, এগুলো কিন্তু একদম ব্ল্যাক থাকবে, ঠিক আছে। আর চোখটা থাকবে হচ্ছে গোল, হ্যাঁ দেখো চোখের মণিটা থাকবে একদম গোল, কান থাকবে নিচের দিকে। এগুলো হচ্ছে সাইন হচ্ছে অরিজিনাল ব্রিডের। আচ্ছা দাদা, তুমি যে এর যে পাপিসগুলো রেখেছো কতদিনে ছাড়বে? এটা এখন 30 দিন রানিং চলছে। আচ্ছা। 30 দিনের পর থেকে আমি বাচ্চা ছাড়া চালু করবো। আর 35 দিন পর থেকে তোমার কাছে বুকিং করলে Booking এখন থেকে স্টার্ট করা যেতেই পারে। আচ্ছা, 35 দিন পর থেকে তুমি ডেলিভারিটা দেবে। ডেলিভারি স্টার্ট করবে। আচ্ছা, আর ডেলিভারি কত অবধি দিচ্ছ? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবল আছে। অল ওভার ইন্ডিয়া? অল ওভার ইন্ডিয়া। আচ্ছা, তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কোয়ালিটি। আরও এখানে দেখো আছে, এখানে আছে, সব দেখাচ্ছি না। দেখো এদেরকে কত যত্ন রেখেছে, দেখো একদম, দেখো পাখা একদম দিয়েছে, উপরেও একটা পাখা চলছে, দেখো একদম ঘরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, খুব যত্নে রেখেছে। কিন্তু এটা তোমাদেরকে দেখাচ্ছি কারণ হচ্ছে যে পরিবেশটা কীরকম পরিবেশ রেখেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আর এটাও একটা মেল আছে, এটাও একটা মেল আছে, দুটোই মেল। হুম, কোয়ালিটি নিয়ে কথা বলবো না, কোয়ালিটি হ্যাঁ সে তো যারা আসবে তারা আরও ভালো করে দেখে মাকেও দেখবে। আর আমি যে বলছি তা না, তোমরাও কিন্তু এসে ভালো করে যাচাই বাছাই করবে। আর দাদার সম্বন্ধে আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে দাদার কিন্তু এই যে ক্যানেলটা যে দাদা বংশ পরম্পরা করে আসছে, দাদা কিন্তু কেসিআই রেজিস্টার্ড হচ্ছে ক্যানেল, তাই তো? ক্যানেলটার নামটা আরেকবার বলে দাও। পেটস হাউস। হ্যাপি পেটস হাউস। পেটস হাউস। আসলে এরা এত চিল্লাচ্ছে কথাটা বোঝা যাচ্ছে না। তো দাদা কিন্তু কেসিআই রেজিস্টার ক্যানেল, কোনো উল্টাপাল্টা ক্যানেল নয়। সেটা তোমরা একবার ভেরিফাই করে নেবে, কেন আমি ভেরিফাই করছি না, তোমরা এসে ভেরিফাই করে নিও। আর বাচ্চা যদি তোমরা কেসিআই সমেত যদি নিতে চায়, পেপার সমেত, সেটা দিতে পারবে তো? একদম। কেসিআই বাবা মার কেসিআই আছে? আচ্ছা, তো কেসিআই সমেত যদি নিতে চাও সেটাও পেয়ে যাবে, আর নন কেসিআই নিতে চাইলে সেটাও পেয়ে যাবে। সেক্ষেত্রে একটু দামটা হেরফের হবে। আচ্ছা, বাচ্চার এমনি স্টার্টিং প্রাইস কী রেখেছো? মেলের দাম রেখেছি আমি 10,000। আচ্ছা, ফিমেলের দাম রেখেছি 7,000। কেসিআই পেপার নিলে কেসিআই নিতে গেলে 3,500 টাকা এক্সট্রা পড়বে, তাই তো? আচ্ছা, তো দাদা তো বলেই দিল। এরপরে তোমাদের পছন্দ হলে অবশ্যই দাদার নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নেবে। না, এদেরকে একটু ছেড়ে দেখাই, অ্যাক্টিভটা দেখিয়ে দিই একটু। স্টার্ট রাখবো। সব কটাই কাজ ছাড়বে, একটু খেলুক না। চারজনকেই ছাড়ছি আমি। হ্যাঁ, তো বন্ধুদেরকে আরেকটা কথা জানাই, যেটা যে তোমাদের যে আমি যে পাপিস দেখাচ্ছি, তোমরা কিন্তু এই মনে করে কখনো আসবে না যে শখ হয়েছে, পছন্দ হয়েছে, নিতে হবে। ওই পাপিস নিলে কিন্তু এদের দায়িত্ব নিতে হয়। প্রায় 14 থেকে 15 বছরের একটা ব্যাপার থাকে এদেরকে দায়িত্ব নেওয়া। সেটা যদি প্রপার মেনটেন করতে পারো, আগে নিজেকে কমেন্ট করো। এমন না যে বাড়িতে কোনো আবদার হয়েছে বা শখ হয়েছে নেব, শখ মিটে গেলে অনেকে কী করছে আমরা দেখছি, ফেসবুক বা অন্য মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি অনেক জায়গায় কী করছে, পাপিস কিনে নিয়ে যাচ্ছে, বুঝলে দাদা? তারপর পাপিস, হ্যাঁ, তারপরে রাস্তায় ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু এখন খুবই ঘটছে।
সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, যে তোমরা যে এত সুন্দর বাচ্চা নিয়ে যাচ্ছ দেখে পছন্দ করে, তারপর তোমাদের ওই পাপিস গিয়ে চিল্লাচ্ছে, পটি করছে, হ্যাঁ, তারপর হচ্ছে এই বাচ্চার লোম উঠছে, এই যে ব্যাপারগুলো হয়, তার জন্য কিন্তু অনেকে কি করছে, সবাই না, এটা সংখ্যাটা খুবই নগণ্য, তো রাস্তায় ছেড়ে দিচ্ছে। তো এই যদি মেন্টালিটি হয়, তো এদের জীবনটা তোমরা নষ্ট করার জন্য কিন্তু এদেরকে তোমরা কিনে নিয়ে যাবে না, এটা হচ্ছে আমার তরফ থেকে রিকোয়েস্ট। আর বাদ বাকি দেখো সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এরা এখন রেস্টে আছে। আর তোমরা যখনই আসবে, তোমরা কিন্তু এসে ভালো করে ভেরিফাই করে খাওয়া, পটি, হাঁটা চলা দেখে তবেই কিন্তু নিয়ে যেও, যে আমি দেখাচ্ছি বলে তোমাদেরকে নিতে হবে এমন কোনো কথা নেই। তো দাদা তো বলেই দিল, দাদা এর সাথে প্যারাভেটের কাজ করে, তো সেই যদি ওরকমও যদি তোমাদের কিছু দরকার পড়ে, তো দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে। দাদার তো নাম্বার দিয়েই দিয়েছি, তাও আরেকবার দিয়ে দিচ্ছি। দাদার নাম্বারটা আরেকবার বলে দাও। 9051217025। আচ্ছা, আরেকটা কথা হলো, ধরো এই যে সিরিয়াস বায়ার যারা ধরো প্রকৃত পেটস ভালোবাসে বা বাচ্চা রাখতে চাইছে সব রকম কমিটমেন্ট মেনে, ঠিক আছে, তো তারা যদি আসে, যদি সত্যি মানে নিতে চায় মানে ভালোবেসে, তো সেক্ষেত্রে কি তাদের জন্য একটু কিছু নেগোসিয়েবল হবে? সেইটা ভেবে দেখা যাবে। আচ্ছা। যে নেবে নিশ্চয়ই ফাইনালি কন্ট্যাক্ট, সেটা হচ্ছে হ্যাঁ, তার উপর ডিপেন্ডেন্টের উপর কথা হবে। আচ্ছা। তো এই হলো কোয়ালিটি, একটাই লিটার ছিল, বাকি দাদার কাছে এখন বড় পাপিসই আছে, তোমাদেরকে উপরে দেখালাম। তোমাদের যদি পছন্দ হয় তো দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। দর্শক বন্ধুদের একটু বলো না, যে তুমি তো এই লাইনে কাজ করছো, হ্যাঁ। তো যদি একটু যারা ধরো পেটস রেখেছে, হ্যাঁ, পেটস প্যারেন্টসদের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ, যে কোনো ট্রিটমেন্টই চলাকালীন যে কোনো একজনের বুদ্ধি শুনে ট্রিটমেন্ট করাটা বেটার। আমি এর কাছ দিয়ে একটা মেডিসিন জানবো, আরেকজনের কাছ দিয়ে আরো ওতে বাচ্চার বিপদ হবে। আচ্ছা, যে ট্রিটমেন্ট বলছে তার কিন্তু বিপদ হচ্ছে না, হ্যাঁ, সেটা কিন্তু জেনারেল নলেজ থেকে দাঁড়ায়। এক হ্যাঁ। একজন এক এক রকম প্রসেসে ট্রিটমেন্ট করে, হ্যাঁ, ঠিক আছে। যদি আমি একটা লিভারের টনিক বলছি, আরেকজন আরেকটা টনিক বলছে, হ্যাঁ। তার মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু হেল্পের থাকতেই পারে। সেই হ্যাঁ। জিনিসটা বুঝে ট্রিটমেন্ট করতে হবে, যে যার প্রসেসে শেষে কাজ করে। তা বলে এই নয় যে আমি একটা প্রসেস বলছি দেখে ভালো না, আরেকজন বলছি তা ভালো না। যার যার প্রসেস, যে কোনো মেডিসিন চলাকালীন ধৈর্য ধরতে হয়। ফট করে মেডিসিন টাইমিংয়ের তো একটা ব্যাপার থাকে, হুম। এটা বোঝার দরকার আছে। অনেক কাস্টমার আছে, কিছু পেট লাভার আছে, আমার বাচ্চাটার এই প্রবলেম হচ্ছে, সলভ হচ্ছে না, একটা মেডিসিন খাওয়াতে হবে, তো একটা কোর্সের ব্যাপার থাকে। সেই জিনিসটা তাদের আইডিয়াই নেই যে আমি একদিন ওষুধ খাওয়ালাম মানে বাচ্চা আমার সুস্থ, এরকম কোনো ব্যাপার নয়। হ্যাঁ, তাদের আমার মানুষের ওষুধ যেমন কাজ করতে 2 দিন 3 দিন 4 দিন হ্যাঁ টাইম লাগে, ম্যাক্সিমাম দিতেই হয় বাচ্চাদের মেডিসিনের টাইমিং। হ্যাঁ। কিছু কিছু ক্ষেত্রে রেয়ার ব্যাপার থাকে, কিন্তু 3 দিন কমসে কম টাইম দিতেই হবে। তো হ্যাঁ। অনেকে তার ধৈর্যটাই নেই, ওর জন্য প্রবলেম হয়। এই পায়ে নোংরা আছে, চল চলে আসো। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার ছিল, সেটা হচ্ছে যে তুমি ভ্যাকসিন সম্বন্ধে একটু যদি বলো। ভ্যাকসিন সম্বন্ধে, যে কোনো বাচ্চার ভ্যাকসিন সম্বন্ধে বলার আগে আগে বাচ্চার ডিওয়ার্মিং ঠিক রাখতে হবে, ছোটো বয়সের ক্ষেত্রে বলছি। হ্যাঁ, ছোটো ঠিক থেকে আছে। শুরু হয়, হ্যাঁ, 45 দিন থেকে 40 থেকে 45 দিনের মধ্যে পিডিপিটা করিয়ে নেওয়া উচিত। ঠিক আচ্ছা, আছে, খুব রেয়ার হলে 50 দিন, ঠিক আছে। তারপরে তার 21 দিন, 15 থেকে 21 দিন পর সেকেন্ড ভ্যাকসিন, ঠিক আচ্ছা, আছে। সেকেন্ড ভ্যাকসিন অনেক কোম্পানির অনেক কম্পোজিশনের হয়, অনেক রকম রেডের হয়, আমি ব্যাংক নিয়ে কোনো কথা বলছি আচ্ছা, না, ঠিক আছে। সেই ভ্যাকসিনটাই রিপিট যদি 15 থেকে 21 দিন পর করা হয়, তাকে বুস্টার ডোজ বলা হয়, আচ্ছা, ঠিক আছে। তারপরে করোনা করা হয়, তো সব ভ্যাকসিনেরই 15 থেকে 21 দিন পরেই রিপিট ডোজ হয়, ঠিক আছে। তারপর করোনা হলো, তারপরে অনেকে র্যাবিসও করিয়ে নিতে পারে, সেটা তার বাচ্চার ডিপেন্ডের ওপর করছে। তার 21 দিন পর র্যাবিসটা করানো হয়, এটাই ফর্মালিটি। তার নেক্সট ইয়ার পর হয় আবার সেকেন্ড ভ্যাকসিনেশন, যেটা আমাদের 1 বছর পরে নতুন করে আবার ভ্যাকসিনেশন সব কন্টিনিউ করতে হয়, এটাই ব্যাপার, আদার্স কিছু না। ফর্মালিটি কেউ 15 দিনে করে, কেউ 21 দিনে করে, যার যার প্রসেসিংয়ে শেষে ভ্যাকসিনেশন করা, আচ্ছা, আদার্স কিছু নেই। আচ্ছা, ঠিক আছে, অনেকটাই জানা হলো। আচ্ছা, তো আরেকটা দাদা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে ধর এই পাপিস নেবে, পাপিস তো ছেলে খেলা না যে শখগুলো নিয়ে গেলাম, তো সেক্ষেত্রে যারা নিতে আসবে বা যারা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে, নিউ যে পেরেন্টস আছে তাদের উদ্দেশ্যে আমার জাস্ট একটা তাদেরকে জানানো যে এই পাপিস নিতে গেলে তাদের কীরকম কি মান্থলি খরচা পড়ে। মান্থলি খরচা বলতে গেলে খুবই সামান্য,
আচ্ছা 1000 টাকা থেকে 800 টাকা এভারেজ। আচ্ছা, এদের খাওয়ার পেছনে তাই তো? খাওয়ার পেছনে মেডিসিন জোর হলে খুব জোর হলে 200 থেকে 300 টাকার মধ্যে মেডিসিন, এটা অ্যাভারেজ? অ্যাভারেজ। এবার ইয়ারলি অ্যাভারেজ? হ্যাঁ, এবার এটা যদি অন্য কোনো প্রবলেম হয় সেটা আলাদা বিষয়। হ্যাঁ। এটা দরকারি মেডিসিন চলে ছোট বয়সের ক্ষেত্রে 250, 200, 300 মধ্যে চলে। যদি বাচ্চা নিয়ে অনেকের ভাবছে আমি এখন শখে কিনলাম, পরবর্তীকালে কাউকে ফ্রি অ্যাডমিশন করে দিলাম, সোশ্যাল ওয়ার্কে পোস্ট করলাম সোশ্যাল নেটওয়ার্ক সাইটে, আমি সোশ্যাল ওয়ার্ক করছি না, আমি পাচ্ছি না, এরকম আমার পাশাপাশি প্রবলেম হচ্ছে, ওরকম কোনো হ্যাঁ, বাচ্চা বাড়ির আশেপাশে বাড়ি থেকে কিন্তু অনেকে তাহলে অবজেকশন বাচ্চা দেয়। নেওয়ার দরকার নেই। হ্যাঁ, অনেক জায়গায় কি হয়, আমি ফ্ল্যাট কোনো- সিস্টেমে যারা হ্যাঁ। থাকে, এই কুকুর যখন বাচ্চা থাকলে হ্যাঁ, বাচ্চা চিল্লাবে, চিল্লাবে। এটা কোনো ম্যাটার নয়। হ্যাঁ, অনেক সময় আশেপাশে অবজেকশন দেয়। ঠিকঠাকভাবে ক্লিয়ারিয়ান করলে সে কোনো প্রবলেম হ্যাঁ, সেগুলো যাতে তোমরা গাইড করতে পারবে, সেটাকে তোমরা সেই প্রবলেমটাকে সলভ করতে পারবে, সেই হিসাবে কিন্তু তোমরা পাপ্পি নিতে এসো, নাহলে কিন্তু নচেত আমরা হ্যাঁ দরকার নেই। কেন শুধু শুধু এই অবলা জীবটা এরা কথা বলতে পারে না, এদেরকে নিয়ে গিয়ে শুধু শুধু কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। তো দাদা, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এরপরে আবার দেখা হবে, সেখানে আমরা আবার এরকম ধরনের নানান তথ্য জানবো। তো তোমাকে অশেষ ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। তো বন্ধুরা, দেখলে এতক্ষণ ধরে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে তোমরা আসলে কী কী পাবে না পাবে সমস্ত ডিটেলসটাই দিয়ে দিলাম। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তো অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টিপে অল করে দিও, যাতে এই ধরনের ভিডিও যখনই এই চ্যানেলে ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। তো আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যে আমি কিন্তু এসেছি এখানে কয়েক ঘন্টার জন্য, আর তোমরা কিন্তু বাকি যে ভেরিফাইড করার আছে সেটা কিন্তু তোমরা অবশ্যই করে নিও। আর এর সাথে সবাইকে বলি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা, বাই বাই।